নিচে আয়নাঘর, সেই আয়নাঘর দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন এবং সেখানে পানি অবশেষে সেচে ফেলা হলো। এটি আসলে ধানমন্ডি 32 নম্বরের পার্কিং স্পট, এটাই নাকি আয়নাঘর। কোনো একজন সেখানে হাতুড়ি দিয়ে আঘাত করছেন, তার কাছে মনে হচ্ছে যে ফেরেশতারা সেখানে জিকির করছেন এবং তিনি হাদিস শোনাচ্ছেন একটি জনগণের উদ্দেশ্যে যে 32 নম্বরে যদি হাতুড়ি দিয়ে একটি বাড়ি মারি তাহলে 10টি নেকি হবে। মানে, এবং এমন নয় যে কেউ বিশ্বাস করছে না, বিশ্বাস করছে বলেই তো অনেকেই এসেছেন, বিশ্বাস করেছে বলেই তো আয়নাঘরের সন্ধান নিজের চোখে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন। কিন্তু আয়নাঘর বলতে যদি কোনো কিছু থাকে, কারণ আমরা এখনো দেখিনি, কয়েকটা স্থিরচিত্র দেখেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের আগে বা পরে, একটি নেত্র নিউজ একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন করেছে, সেখানে আমরা আয়নাঘরের বর্ণনা শুনেছি, কিন্তু আয়নাঘর বলতে আসলে যেটা কি সেটা আমরা এখনো দেখিনি। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলেছেন তিনি খুব শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে, এবং সেটি কবে নাগাদ হবে জানি না, কারণ কিছুদিন পর পরে আমরা একই রকম বয়ান শুনতে পাই, বেশ কয়েক মাস ধরে আমরা একই রকম বয়ান শুনতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা সেখানে যাবেন, গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে যাবেন। এখন আয়নাঘর বলতে যেটা রয়েছে সেটি আসলে কোথায়, বা সেটি কেন, অথবা সেটি কেন 32 নম্বর বাড়ির পার্কিং স্পটে হতে হবে, পার্কিং লটে কেন সেটি হতে হবে, এটা অনেক বড় একটি প্রশ্ন। কিন্তু কারণ আমরা মানুষ, আমাদের সবার আলাদা আলাদা ব্রেন রয়েছে, আমরা কেন ভাবি না, আমরা হুজুগে বাঙালি যেটি বলে, আমরা অনেক সময় হুজুগে মাতি, কি ঘটে না ঘটে চিলে কান নিয়েছে, যদিও অনেক আগের গল্প, ছোটবেলায় আমরা সবাই যে কান নিয়েছে চিলের পিছে মরছি সবাই, এই যে কবিতাটা আমরা পড়েছি আমরা শুধু আসলে মুখস্থ করার জন্য পড়েছি, আমরা শিক্ষা নেইনি, উপলব্ধি করিনি, আমরা একবার নিজের কানে হাত দিয়ে দেখিনি আমার কানটা আসলে আছে কিনা চিলের পিছে না দৌড়ানোর আগে। একটা জিনিস পার্কিং স্পট, সেটি পার্কিং লট, সেখানে আয়নাঘর করা হবে। তার মানে 32 নম্বর একটি সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় স্থাপনা, এবং এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যার সময়ে আয়নাঘরের কথা বলা হচ্ছে, এই 32 নম্বরে তার পুরো পরিবার নিঃশেষ হয়ে গিয়েছে। তিনি কোন মস্তিষ্কে বা কোন আক্কেলে 32 নম্বরের মতো জায়গায় পার্কিং লটে তিনি আয়নাঘর করতে যাবেন, আমাকে কেউ যদি একটু বোঝান। হ্যাঁ, এখানে একটা কারণ থাকতে পারে, যেটা আমি ভেবেছি সম্ভাব্যতা, যেটি একটা সম্ভাব্যতা হতে পারে এটি যে এই আয়নাঘর কেউ খুঁজে পাবে না কখনো। কেন? কারণ 32 নম্বরের নিচে আয়নাঘর থাকবে এটা কেউ ভাবতে পারবে না, কারণ 32 নম্বর, শেখ হাসিনা 32 নম্বরের নিচে আয়নাঘর করতে পারে না, মানুষ এটা ভাবতে পারে অনেকেই, এবং সে কারণে এটা একটা সেফ জোন হতে পারতো শেখ হাসিনার জন্য, যে 32 নম্বরের নিচে আয়নাঘর করা, কারণ 32 নম্বর কখনো ভেঙে ফেলবে কেউ, এটা কেউ হয়তো এর আগে কল্পনাও করেনি, যেটা ভেঙে ফেলা হয়েছে। আরেকটা বিষয়, যদি 32 নম্বরের নিচে আয়নাঘর থাকতো তাহলে তো শেখ হাসিনা 5ই ফেব্রুয়ারি তিনি বক্তৃতা করতেন না, ভাষণ দিতেন না, কারণ তিনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে বড় অভিযোগ আয়নাঘর, সেটি আমরা এখনো গণমাধ্যম দেখিনি, এবং শেখ হাসিনার নতুন করে রাজনীতিতে ফিরে আসার ক্ষেত্রে আয়নাঘরের বিশ্বাসযোগ্যতা জনগণের কাছে অনেক বেশি পরিমাণে প্রভাব ফেলবে। যদি আয়নাঘর নামে যেই টর্চার সেলটি থাকে, সেটি যদি প্রধান উপদেষ্টার সঙ্গে যখন গণমাধ্যম কর্মীরা ঢুকবেন, তারা যখন লাইভ সম্প্রচার করবেন, সেটা দেখে মানুষ যখন বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ, শেখ হাসিনা আয়নাঘরে মানুষকে অন্যায়ভাবে বন্দী রাখতেন, অমানবিক নির্যাতন করতেন, তাহলে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা একেবারেই অসম্ভব হয়ে পড়বে, যদি না কোনো ধরনের বড় কোনো দুর্ঘটনা ঘটে না যায়। তাহলে শেখ হাসিনা কেন নিজে তার কবর খুঁড়বেন, আমাকে একটু বোঝাবেন কেউ? যে 32 নম্বরের নিচে তিনি তার বাবাকেও ডোবাবেন, তিনি তার নিজের ইমেজটাও নষ্ট করবেন, এই হালকা বুদ্ধির মাথা নিয়ে শেখ হাসিনা কি 15.5 বছর ধরে বাংলাদেশ নামক বিভিন্ন মতের মানুষের দেশটাকে শাসন করেছেন? যেটা দেখা যাচ্ছে পার্কিং স্পট, পার্কিং লট দেখা যাওয়ার পরেও
এটিকে আয়নাঘর বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আর বিভিন্ন গণমাধ্যম এমনভাবে টাইটেল দিয়ে দিয়ে লাইভ করেছে, মানুষ আসলে ওই ভিডিও দেখতে বাধ্য। টাইটেলগুলো এরকম যে আয়নাঘর সন্দেহে 32 নম্বরের পার্কিং স্পটে অভিযান। দেখুন, আয়নাঘর সন্দেহে 32 নম্বরের পার্কিং লটে কি পাওয়া গেল, মানে আপনি আসলে ওই টাইটেল দেখে আপনি শিওর হবেন না আসলে আয়নাঘর নামে কিছু পাওয়া গিয়েছে নাকি পাওয়া যায়নি। এটা উত্তর খোঁজার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটান, এখানে আয়নাঘর কি করে আসবে? এটা তো পার্কিং স্পট, পার্কিং লট। ওইরকম যদি মানে যেখানে প্রতিনিয়ত, এটি তো একটি মিউজিয়াম ছিল, প্রতিনিয়ত সাধারণ মানুষের আনাগোনা থাকতো, এমন একটি জায়গার পার্কিং লটে শেখ হাসিনা আয়নাঘর বানাবে? যদি বানাতে হয়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের তো অনেক কঠোর নিরাপত্তা জায়গা রয়েছে, সেগুলো বাদ দিয়ে যেখানে প্রতিনিয়ত জনসমাগম হয় সেখানে আয়নাঘর বানাবে শেখ হাসিনা? মানে এই ভাবনা কেন তৈরি হয় আমাদের মধ্যে? আমরা কেন ভাবি না এটা সম্ভবতা কতটুকু অসম্ভব? এটা আমরা কেন ভাবি না? এটা আমি আসলে জানিও না। আমরা চিলে কান নিয়েছে, চিলের পিছে আমরা ছুটতে থাকি। এখন যদি 32 নম্বরে আয়নাঘর বলতে কিছু পাওয়া যেত, সরকার যেহেতু খুব বাধা দেয়নি, কোনো ধরনের বাধাই দেয়নি, আয়নাঘর নয় 32 নম্বর ভাঙচুর করতে দিয়েছে, ঘুরিয়ে দিতে দিয়েছে, যদি এখানে পাওয়া যেত তাহলে ফলাও করে গণমাধ্যমকে ডেকে নিয়ে দেখাতো, দেখেন শেখ হাসিনা 32 নম্বরে আয়নাঘর বানিয়েছে, তাই 32 নম্বর ভেঙে ফেলাটা একেবারেই উচিত কাজ হয়েছে। কিন্তু সেরকম কোনো কিছু পাওয়া যায়নি এবং মানুষ হাসাহাসি করছে যে আয়নাঘরের সন্দেহে ধানমন্ডি 32 নম্বরে এবার পানিগুলো সেচে ফেলা হচ্ছে। এবং এটা খুব ভালো একটা দিক হয়েছে, নাহলে মানুষের মনে সন্দেহ থাকতো। কিন্তু আমার কথা হচ্ছে, এই ব্যাপারগুলো মানুষ বিশ্বাস কেন করে? আমার ওই ভদ্রলোকের কথা খুব মনে পড়ে, তিনি বলছেন যে ফেরেশতারা এসে জিকির করছেন। ভাই, ধর্মকে ব্যবহার করে আর কত গুজব ছড়ানো হবে? গুজব ছড়াতেই পারে, যারা গুজববাজ তারা ছড়াবে, কিন্তু আমরা কেন এগুলো বিশ্বাস করি? কেন আমরা সম্ভাব্যতা যাচাই করি না? কেন আমাদের এই মস্তিষ্ক আমরা ব্যবহার করি না? এটা আমার খুব মানে অবাক লেগেছে মানুষের আচরণ। ভাঙেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে কোনটা আসলে ভালো ঘটনা। একজন দেখলাম যে টাইলস খুলে নিয়ে যাচ্ছেন, তিনি মসজিদে ব্যবহার করবেন এবং তিনি একজন মাদ্রাসা শিক্ষক। কিন্তু ধরেন 32 নম্বরের জিনিসগুলো ধরেন আপনারা নিয়ে যাওয়া, এটা কি আসলে হালাল কিনা সেটা তো আমি জানি না ঠিক হালাল হবে কিনা, কারণ সরকার বলেছে এটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। যেহেতু এটি রাষ্ট্রীয় সম্পত্তি, রাষ্ট্রের সরকার যখন বলছে এটি উচিত হয়নি, তার মানে রাষ্ট্র মনে করে এই কাজটা ঠিক হয়নি। তাহলে সেই রাষ্ট্রের সম্পদ ব্যবহার করবেন আপনি আল্লাহর ঘর মসজিদে বা মাদ্রাসায়? কি হয়ে গেছে আসলে আমাদের, আমি ঠিক জানি না। আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ।